له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيبك علينا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا একটু আওয়াজ দিয়া পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইয়া রাসূলাল্লাহ तेरा देवाना हो मुश्दए ला तकनतु से मैं तेरा देवाना हूँ अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व अला शाहिदुल मुरसलीन सदर बदर कायनात शाहिदुल मुरसलीन सदर बदर कायनात नूर चश्मे अंबिया हूँ मैं तेरा देवाना हूँ अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व अला आलि सय्यिदिना बलगल उला बिकमालिही كشف الدجى بزمانه حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله বাইরে আমার আল্লাহর দরবারে একটু শুকরিয়া আদায় করেন উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ আজকের আলোচনাটা প্রসেস করে অনেক কথা বলা যাবে না যেহেতু বৃষ্টির সময় বৃষ্টি হয়েছে আবারও বৃষ্টি আসতে পারে সেজন্য সংক্ষিপ্ত কিছু আলোচনা আমি আপনাদের মাঝে তুলে ধরব তো ভাইরা
আজকে আপনাদের কাছে আমি একটি হাদিস থেকে আলোচনা করব। হাদিসের মধ্যে 3টি বিষয় উল্লেখ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদে নববীতে ঢুকলেন। ঢুকে তিনি মেম্বার শরীফের দিকে যাচ্ছেন। মেম্বার শরীফে প্রথম যে ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, এরকম 3টা সিঁড়ি থাকে না? তো 3টা সিঁড়িতে আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি সিঁড়িতেই পা রাখলেন। প্রথম সিঁড়িতে যখন পা রাখলেন তিনি বললেন আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, বলেন আল্লাহুম্মা আমিন। তৃতীয় সিঁড়িতে যখন পা রাখলেন তখন বলেন আল্লাহুম্মা আমিন। একটু ব্যতিক্রম হয়ে গেল না? সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেহেরবানি করে বলুন আজকে এমনটি কেন হলো যে আপনি 3 বার আল্লাহুম্মা আমিন বললেন? তার কারণ কি? আপনি যদি আমাদেরকে একটু মেহেরবানি করে জানিয়ে দিতেন, আমরা জানতে পারতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে বললেন, সাহাবীরা তোমরা শোনো, আমি যখন মসজিদে নববীতে ঢুকলাম এমন সময় দেখি আমার কাছে জিবরাইল হাজির। আমি যখন মিম্বার শরীফে উঠতেছিলাম, প্রথম সিঁড়িতে পা রাখলাম, জিবরাইল আমাকে ডাক দিয়া বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মানুষটা ধ্বংস হয়ে যাক যেই মানুষটা তার মা বাবা পেটে সেবা করতে পারলো না, সেবা করে জান্নাত হাসিল করতে পারলো না, যেই মানুষটা মা বাবা সেবা করে জান্নাত হাসিল করতে পারলো না, ওই মানুষটা ধ্বংস হয়ে যাক গো নবীজি। দ্বীনের নবী বলেন, আমি তখন এই জিবরাইল আমিনের কথা সমর্থন করতে যাইয়া বলেছিলাম আল্লাহুম্মা আমিন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন কেন আল্লাহুম্মা আমিন বললেন? একটু মেহেরবানি করে বলে দেন। নবীজি আমার ডাক দিয়ে বলেন, সাহাবীরা শোনো, আমি দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলাম, জিবরাইল আমাকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মানুষটা ধ্বংস হয়ে যাক যেই মানুষটা 1 মাস রমজানের মাস পাইল, রোজা রাখিয়া জাহান্নামকে হারাম করতে পারলো না, ওই মানুষটা ধ্বংস হয়ে যাক। ওগো আমার সাহাবীরা, আমি আমার জিবরাইলের কথার সমর্থন দিতে যাইয়া বলেছিলাম আল্লাহুম্মা আমিন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, তার কারণ কি গো নবীজি? দ্বীনের নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা শোনো, তৃতীয় সিঁড়িতে যখন আমি পা রাখলাম এমন সময় দেখে জিবরাইল আমাকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মানুষটা ধ্বংস হয়ে যাক যেই মানুষটা আপনি নবীর নাম মোবারক শোনার পরে দুরূদ শরীফ পড়ল না। সাহাবীরা শুনে রাখো, আমি আমার জিবরাইলের কথার সমর্থন দিতে যে তখনই বলেছিলাম আল্লাহুম্মা আমিন। এই হাদিস শরীফ, এটা মুসলিম শরীফের হাদিস এবং মিশকাত শরীফেও এসেছে। হাদিস কানা আবু দাউদ শরীফের মধ্যেও এসেছে। এই হাদিসের মধ্যে 3টি পর্ব, 3টি বিষয়, 3টি ধাপের কথা উল্লেখ রয়েছে। আপনি বলবেন, হুজুর 3টি বিষয় নিয়ে আলোচনা শুরু করলেন কেন? আমার ভাইরা, আমার লোকমান ভাই বলেছেন, হুজুর পর্দার এবং মা বোনদের সম্পর্কে কিছু আলোচনা করবেন। তো মা বোনদের আলোচনা আসলে বিষয়ভিত্তিক আলোচনাগুলি একটু কমই হয়ে যায়, তাই না? বিষয়ভিত্তিক আলোচনাগুলি খুব কম হয়। আগে বিষয়ভিত্তিক আলোচনা আমরা করতাম আপনাদের এই নরসন্দী ইয়মসি জুটমেন্ট 5 দিন 7 দিন সম্মেলন হতো। আমার আব্বা হুজুর আমি একই দিনে লাস্টের দিনে পড়তাম। আব্বা হুজুরের বিষয় থাকতো এলমে শরিয়াত, এলমে মারিফত। আমার আবার বিষয় থাকবো মা বাবার উপরে, অথবা অন্য কোনো সাবজেক্ট দিয়ে দিত, ওই সাবজেক্টের উপরে আলোচনা করতে হতো। কারণ 7 দিনের যে আলেম ওলামা দাওয়াত দেওয়া হতো তাতে অনেক আলেম ওলামা হতো,
বিষয়গুলি যদি ভাগ না করে দেয়, তাহলে 7 দিন বা 5 দিনের মাহফিলে কে কোন ওয়াজ মিল্লা যাবে, মিল হয়ে যাবে। সেই জন্য এই বিষয়গুলি করতেন, আর মানুষরাও অজানাকে জানতেন। আপনারা এখানে বসেছেন, অজানাকে জানা ফরজ। অজানাকে জানা কি ফরজ? তলাবুল ইলমি ফারিদাতুন কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমা। ইলম চর্চা করা, ইলম শিক্ষা অর্জন করা আপনার জন্য ফরজ। এখন কতটুকু ইলম শিক্ষা করা ফরজ, সেইটাই হলো বড় কথা। যেমন নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি, আপনি সাধারণত যে ফরজ কাজগুলি আছে এইগুলি কিভাবে আদায় করবেন, কিছু মাসলা এবং কিছু আলোচনা আপনার জানা দরকার। এই আলোচনা এবং মাসালা জানাটা আপনার জন্য ফরজ, এটা কমপক্ষে এতটুকু। এরপরে জানার তো শেষ নাই, ইলম চর্চা করলে লাভ আছে। হাদিস শরীফের মধ্যে আসছে, কোন ব্যক্তি রাতের 1 ঘন্টা যদি সে ইলম চর্চা করে, তাহলে সারা রাত নফল ইবাদত করলে যেই সওয়াব হবে, তার আমলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই সওয়াব দিয়ে দেবে। সুবহানাল্লাহ। মিশকাত শরীফের হাদিসে এসেছে ইলম চর্চা করলে অনেক ফায়দা আছে। এই জন্য ইলম চর্চা করার জন্য সাহাবীরা আসতো বিভিন্ন এলাকার থেকে, অঞ্চল থেকে। নবী মদিনায় থাকলে মদিনায় আসতো, অনেক দূর দূর থেকে তারা আসতো নবীজির জবানের কিছু আলোচনা শোনার জন্য। নবী মক্কায় থাকলে বহুদূর থেকে সাহাবীরা আসতো, এসেছে তারা নবীজির কাছে এসে তারা জমা হতো, ভিড় জমাইতো দ্বীনের ইলম শিক্ষা করার জন্য। আর আমরা এখন প্রায় আপনার প্রত্যেকটা পাড়া মহল্লায়, শহরে গঞ্জে, অলিতে গলিতে আলেম ওলামা বসে আছে আপনাকে কিছু বুঝাবার জন্য, কোরআন হাদিসের কিছু আলোচনা শোনাবার জন্য। আপনি ঘরের থেকে বের হতে পারেন না, একটা অজুহাত দিচ্ছেন, হুজুর মেঘ হচ্ছে, বৃষ্টি হচ্ছে। বৃষ্টি তো এখন নাই, 1 ঘন্টা সময় পেয়েছেন, 1 ঘন্টার জন্য বসে পড়ুন, সওয়াব আছে। আপনার গুনাহ হলো না, সওয়াব হলো। আমি আপনাদেরকে বলবো, যারা আশেপাশে আছেন, বাড়িতে আছেন, মেহেরবানি করে চলে আসেন। সর্বোচ্চ 1 ঘন্টা বক্তব্য হবে, এর বেশি না। বলতেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা বাবার কথা যারা সেবা করে না এরা ধ্বংস হয়ে যায়। কেন? যেই মা বাবা আপনাকে কষ্ট করে লালন পালন করেছে, যেই বাপ মা কষ্ট করেছে, মা কষ্ট করেছে, সেই মা বাবার প্রতি আপনার ইহসান করতে হবে, তাকে তার মূল্যায়ন করতে হবে, তাকে আপনার সেবা শুশ্রূষা করতে হবে। তার অসুখ বিসুখের সময় আপনি তার সাথে ভালো ব্যবহার করবেন। এইটা কি আমাদের সমাজের ভিতরে কি পরিপূর্ণভাবে আছে? কথা হয় না, নাই। আল্লাহ বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। তোমরা তোমাদের মা বাবার সাথে উত্তম আচরণ করো, ভালো ব্যবহার করো। এইটা যদি মুসলমানের সন্তান হও, তাহলে মুসলমানের মা বাবার জন্য করো। মুসলমান হও তুমি আর তোমার মা বাবা কাফের, তাদের জন্য করতে হবে। হাদিস শরীফের মধ্যে আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মুসলমান, নতুন মুসলমান হইলাম। আমি মুসলমান হবার কারণে আমার মা আমার বাবা তারা কাফের মুশরিক। আমি মুসলমান হওয়ার কারণে আমার সঙ্গে তারা দুর্ব্যবহার করে, আমাকে চর থাপ্পড় মারে, লাথি মারে, ঘুষি মারে, কিল মারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমত অবস্থায় কি আমি আমার মায়ের সঙ্গে ভালো ব্যবহার করবো নাকি? আমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবো নাকি? নবী বলেন, নাআম, হ্যাঁ। নবী বললেন, হ্যাঁ, তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবা। আমার ভাইরা, হাদিস শরীফের মধ্যে আসছে, এটা আরেকটা হাদিস। নবীজির কাছে এক সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেবা করব কার? নবীজি আমার বললেন, ক্বালা উম্মুক, তোমার মায়ের। ক্বালা সুম্মা মান, তারপরে কার? নবীজি ডাক দিয়ে বলেন, ক্বালা উম্মুক, তোমার মায়ের। আবার প্রশ্ন করলেন, ক্বালা সুম্মা মান, তারপরে কার? নবীজি ডাক দিয়া বললেন, ক্বালা উম্মুক, তোমার মায়ের।
ক্বালা সুম্মা মান, তারপরে কার? নবীজি ডাক দিয়ে বললেন ক্বালা আবুক, তোমার বাবার। মায়ের কথাটা এখানে কয়বার আসছে? তিনবার। বাবার কথাটা কয়বার? একবার। আবার কোন কোন ক্ষেত্রে মায়ের চাইতে বাবার মর্যাদা অনেক বেশি। এর ব্যাখ্যা বিশ্লেষণ করার সময় আজকের প্রোগ্রাম নয়, সময় স্বল্পতা। আরেকটা হাদিস আসলেন, ওই একই হাদিসের মধ্যেই পরে আরেকটা হাদিস আসছে। আল্লাহর নবীর কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেবা করব কার গো নবীজি? নবী বললেন ক্বালা উম্মুক সুম্মা উম্মুক সুম্মা উম্মুক সুম্মা আবুক। নবীজি ডাক দিয়ে বললেন তোমার মায়ের, অতঃপর তোমার মায়ের, অতঃপর তোমার মায়ের, অতঃপর তোমার বাবার, তারপরে হলো আদনাকা, আদনা পাড়া প্রতিবেশী। মা বাবার সঙ্গে যাদের সম্পর্ক ভালো ছিল, আজকে মা বাবা বেঁচে নাই, তাদের বন্ধু বান্ধবের সাথে তুমি ভালো ব্যবহার করো। হাদিস শরীফের মধ্যে আসছে প্রতিবেশীদের সঙ্গে ভালো ব্যবহার করো। তাহলে বোঝা গেল মা বাবার সঙ্গে উত্তম আচরণ করাই কার হুকুম? আল্লাহর হুকুম, মদিনা ওয়ালা কাবলিওয়ালা নবীর হুকুম। শুধু তাই নাই, আজকে মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করা হয়, মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করা হয়। আপনি মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করবেন না। দুর্ব্যবহার করলে আপনার যত আমল আছে সমস্ত আমলগুলি বরবাদ হয়ে যাবে। শুধু তাই নাই, আজকে মা বাবা আপনার কাছে বৃদ্ধ হয়ে গেছে, ডাক দিয়া বারবার বলে আমার জন্য ওষুধ আনলা না, ওষুধ আনছো, ওষুধ আনছো, আমার জন্য এইটা আনো, এইটা আনো। অনেক সন্তান করে কি, একটু বিরক্ত হয়ে আর থামো না, এত পেশাল পারো কেন? এই কথাটাও বলা যাবে না। থামো না, এত পেঁচাল পারো কেন? তোমার একটা শব্দ, একটা কথা দ্বারা যেন মা বাবা কোন ক্রমেই অন্তরের মধ্যে কষ্ট না পায়। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঘোষণা করে দিলেন, ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। তুমি তোমার মা বাবার সঙ্গে উত্তম ব্যবহার করবে এবং তোমার মা বাবার সঙ্গে নরম শব্দে কথা বলবে, আস্তে ছোট্ট আওয়াজে কথা বলবা। ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, উচ্চ স্বরে নয়, রাগান্বিত হয়ে নয়, ছোট্ট সুন্দর ভাবে কথা বলবে। তোমার আচরণে যদি মা বাবা বলে উহ আহ, তাহলে তোমার কপাল পুড়ে যাবে। এই হলো মা বাবার জন্য সন্তান মা বাবার জন্য কি করবে। এই হলো সন্তানের দায়িত্ব, মা বাবার প্রতি উত্তম ব্যবহার করা, আচরণ ভালো করা, তার সাথে সুন্দর ব্যবহার, আচার আচরণ করা। তা না হলেই আল্লাহর কাঠগড়ায় আপনি আমি আসামি হয়ে যাব। এবার আসে, সন্তান পৃথিবীতে আসলো, এবার